ভুল করা স্বাভাবিক, ভুল ধরা স্বাভাবিক না। ভুল হওয়া, ভুল করা এটা ইখতিয়ারি, কিন্তু ভুল ধরার ইখতিয়ার সবার নেই, ভুল করার ইখতিয়ার আছে সবার। এই পয়েন্ট এটা খেয়াল করেন, ভুল করার ইখতিয়ার আছে, ভুল ধরার ইখতিয়ার সবার। মা বাবাই ভুল করবে, সন্তান যদি ধৈর্য মা বাবার সাথে উল্টা পাল্টা করে, এটা ভুল ধরা না, বেয়াদবি। ওস্তাদ যদি কিছু করে আর সেটা ছাত্র যদি উল্টা পাল্টা কিছু করতে চায়, এটা ভুল ধরা না, বেয়াদবি। উদাহরণটা কেমন? মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, মুসল্লি পেছনে মাইক লাগায় কেরাত শুরু করছেন। মসজিদের পাশে চায়ের দোকানে কিছু বেনামাজি চা খায়, আড্ডা দেয়। মাইকের আওয়াজ শুনেনি, ইমাম সাহেবের তেলাওয়াত শুনেন। ইমামের ভুল হতে পারে না, পারে না? ভুল হলে কি করতে হবে বলেন? লোকমা দিতে হবে। ইমাম সাহেব আল্লাহর কি কুদরত, আলহামদুর মধ্যেই ভুল করে বলেছে। চায়ের দোকান মাঝখানে কোরআনের কোন আয়াত ভুল করলে তার ধরতে পারতো না। আলহামদুর মধ্যে যখন কইরা ফেলাইছে, চা টান দিয়া টের পেয়ে গেছে ইমাম সাহেব ভুল করছে। জানালা দিয়ে কল্লা ঢুকায় ইমাম সাহেব করলেন কি? আর একজনের কি লোকমা দিলাম। বলুন তো মাসআলা, এই চায়ের বেনামাজি বাহির থেকে লোকমা দিছে, হালাল? এটা লোকমা না বেয়াদবি? ওর লোকমা দেওয়াও জায়েজ নাই, ওর লোকমা ইমামের নেওয়াও। লোকমা দিবে কে? 500 মুসল্লি জোরে চিল্লানি দিবে না? নিয়ম আছে কি? নিয়ম, ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। যোগ্য ব্যক্তি ধরতে পারে এমন যে কোরআনের আয়াত ঠিক আছে, কিন্তু জের জবরে উল্টা হয়ে গেছে, অর্থ বিকৃত হয়ে গেলে নামাজ হবে না, এটা বুঝার মতো যোগ্য। অথবা ইমাম সাহেব নামাজ 4 রাকাতের মাঝখানে ঝামেলা হয়ে গেছে, এখন সে পিছনে আসবে, যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবে, এটা আদব। অতএব ইমাম ভুল করবে স্বাভাবিক, লোকমা দিবে নিয়ম অনুযায়ী। নিয়ম ছাড়া লোকমা দেওয়া লোকমা নয়, গাদ্দারি, বেয়াদবি। ওলামায়ে কেরাম ভুল করতেই পারে, লোকমা দেওয়ার আলেম আছে না নাই? তুমি তার সমকক্ষ না, তুমি যদি লোকমা দাও তুমি বেয়াদব। তুমি লোকমা দাওনি, তুমি গাদ্দারি করেছো, বেয়াদবি করেছো। আলেমের লোকমা আলেম দিবে, আলেম ভুল ধরবে, আলেম সংশোধন করবে। তুমি কে? তোমাকে সে অধিকার দেওয়া হয়নি, তুমি যদি করো এটাকে বলো অনাধিকার চর্চা করা, এটা বেয়াদবি। অনাধিকার চর্চা করা বেয়াদবি। আজকে প্রতিযোগিতা চলতেছে চায়ের দোকানওয়ালার মতো, কার আগে কে লোকমা দেয়, কারে বেইজ্জতি করা যায়। কেউ যদি কাউকে বেইজ্জতি করে, আজরাইল ওর কাছে আসবে না, ও বেইজ্জতি না হওয়া পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন।